যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতা বিক্রি হয় এসি রুমে ভাই, সেই দেশে তো জ্ঞানী জনেরা থাকবে গাছতলায় আর টাকাওয়ালারা থাকবে পাঁচতলায়। এটাই স্বাভাবিক, ঠিক না ভাইয়া? বর্তমানে শিক্ষা হচ্ছে মানুষের কারাদণ্ড ভাই, আর টাকাই হচ্ছে এখন বর্তমানে মেরুদণ্ড। আর সত্য কথা বলতে গেলে আপনার মৃত্যুদণ্ড। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কোনো অংশ কম নয়। খুনি তো খুন করে চলে যায়, কিন্তু মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো না, জীবন্ত লাশ বানিয়ে একটা মানুষকে ফেলে চলে যায়। একটা পুরুষ মানুষের জীবন হচ্ছে ওই মোমবাতির মতো। একটা মোমবাতি যেমন সবাইকে আলোকিত করতে গিয়ে নিজের কলিজার ভিতরে থাকা সুতোটাকেও নষ্ট করে দেয়, শেষ করে দেয়, ঠিক তেমনি একটা পুরুষও তার পরিবার, তার স্ত্রী, সন্তানকে ভালো রাখতে গিয়ে নিজেকে নষ্ট করে দেয়, নিজেকে শেষ করে দেয়। তারপরেও দিন শেষে সেই পুরুষটাকেই কথা শুনতে হয়, কি এমন করেছো আমাদের জন্য, কি এমন করো। হ্যাঁ, এটাই হচ্ছে পুরুষের জীবন। মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কোনো অংশ কম নয়। খুনি তো খুন করে চলে যায়, কিন্তু মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো না, জীবন্ত লাশ বানিয়ে একটা মানুষকে ফেলে চলে যায়। আমরা মেয়েরা যত্নের পাগল, ভালোবাসার পাগল। যত বেশি যত্ন করবেন, আপনার বউকে যত বেশি ভালোবাসবেন, তখন আপনার বউকে আর হুকুম করতে হবে না, যান ওটা করো, এটা করো। শুধু আপনার বউকে মন থেকে গভীর ভাবে ভালোবাসবেন, দেখবেন আপনার বউ আপনার জন্য পুরো জীবন দিয়ে দেবে, আপনাকে ভালো রাখার জন্য। মনে রাখবেন, আমরা মেয়েরা যত্নের পাগল, ভালোবাসার পাগল। যত বেশি যত্ন করবেন, আপনার বউকে যত বেশি ভালোবাসবেন, তখন আপনার বউকে আর হুকুম করতে হবে না, যান ওটা করো, এটা করো। শুধু আপনার বউকে মন থেকে গভীর ভাবে ভালোবাসবেন, দেখবেন আপনার বউ আপনার জন্য পুরো জীবন দিয়ে দেবে, আপনাকে ভালো রাখার জন্য। মনে রাখবেন, যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে আর বুঝতে চাইবে না, হাজার বার বোঝানোর পরেও আপনাকে কোনো গুরুত্বই দিবে না, তখন বুঝে নিবেন সে আর মানুষটা আর আপনার নেই। কারণ সে যদি আপনাকে ভালোই বাসতো, আপনাকে গুরুত্বই দিত, তাহলে সে আপনার কথা একটু হলেও চিন্তা করত। সে মানুষটার কাছে আপনি যতবার যাবেন ততবার কিন্তু নিজে লজ্জিত হয়ে ফিরে আসবেন। একটা কথা মনে রাখবেন, অন্ধের কাছে আয়না বিক্রি করা আর সেই প্রিয় মানুষটার কাছে বারবার অপমানিত হওয়া একই কথা। যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে আর বুঝতে চাইবে না, হাজার বার বোঝানোর পরেও আপনাকে কোনো গুরুত্বই দিবে না, তখন বুঝে নিবেন সে আর মানুষটা আর আপনার নেই। কারণ সে যদি আপনাকে ভালোই বাসতো, আপনাকে গুরুত্বই দিত, তাহলে সে আপনার কথা একটু হলেও চিন্তা করত। সে মানুষটার কাছে আপনি যতবার যাবেন ততবার কিন্তু নিজে লজ্জিত হয়ে ফিরে আসবেন। একটা কথা মনে রাখবেন, অন্ধের কাছে আয়না বিক্রি করা আর সেই প্রিয় মানুষটার কাছে বারবার অপমানিত হওয়া একই কথা।